নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা আশা করি সবাই ভালো আছো। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রামে তোমাদের মৌমিতা চলে এসছে একটা ব্লগ নিয়ে নতুন। তা আমি এখন ছাদে আছি, প্রচণ্ড হাওয়া বইছে আর সব সোয়েটারগুলো কেচে দিয়েছে। আজকে তো আমাদের ঘাট কাজ, তো আজকে সব নোক টোক কাটতে হবে। আর এখানে কী করছিলাম বলো তো, বড়মশাই আজকে ছুটি নিয়েছে, চুলদাড়ি কাটবে করে। তো ও হচ্ছে এই যে ড্রাগন ফলের গাছগুলো এনেছিল না, কালকে তো লাগাতে সময় পাইনি। আজকে দেখো মাটি ঠিক করলো, ছাদে লাগিয়ে দেবে। দেখায়, দাঁড়াও তোমাদেরকে। তো দেখো এই যে মাটিগুলো, এগুলো জমি থেকে এনে তুলে এনে এনে এখানে রেখেছে। আর পাতনাটাও তুললো দুই বাপ বেটাতে করে দিয়ে। এবার মাটিগুলোতে জল দিয়েছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছে, কারণ গোটা গোটা থাকলে তো লাগানো হবে না। আর এখানে ওই খড়, পচে যাওয়া খড় দেবে বললো, তো আনতে গেল সেটাই। তো আমি এখানে ছাদে এসেছি। তো দেখো এই দেখো দিয়ে দিয়েছে খড় পচা যেগুলো ছিল, আর হচ্ছে তার উপরে লাগিয়ে দিয়েছে ড্রাগন ফলের গাছ। এখানে কয়েকটা লাগিয়েছে, আর এখানে ফুল গাছের ওই ক্যারেটটার মধ্যে দুটো লাগিয়ে দিয়েছে। এই দেখো। তো আমি বললাম যে ফুল গাছের মধ্যে হবে, তো বলছে হ্যাঁ হবে, কেন হবে না। ফুল গাছটা তো ওই শীতকালে ফুলটা হবে, তারপর তো মরে যাবে গাছটা, তখন হয়ে যাবে। আর দেখো গোলাপ গাছটাতে কি সুন্দর আমার ডগা বেরিয়েছে নতুন। তো বন্ধুরা, আমরা সব এই যে নোক টোক কাটবো, নাপিত চলে এসছে। এই সামনে একটা পুকুর আছে, পুকুর ঘাটে যাই, স্নান করে আসি। এই যে মেয়ে একটা গামছা পড়েছে, কেমন দেখো, কোমর থেকে পড়তে বলেছি, ও ওপর থেকে পড়েছে, বড় মেয়ে হয়ে গেছে। এই দেখো, তো আমরা কামিয়ে আসি, চলো তারপর দেখা হচ্ছে। আর দেখো ওরা তো দেরি করে এলো, আমার যা ভাসুর আর এই যে কুট্টুর সোনাকে আমার কাছে বসিয়ে দিয়েছে। আমাদের তো স্নান টান হয়ে গেছে, তো আমি বালিশের কভার পরাচ্ছি। আর ওকে ওই যে বসতে পারে না তো ঠিকঠাক করে, বালিশ দিয়ে ওকে মানে চারিদিক থেকে ঘিরে বসিয়ে দিয়েছি ওই জায়গাটাতে, তাহলে ঠেকা থাকছে, ও পড়ছে না। আর আমি একটু এমনি করে খেলা করছি, ওর সঙ্গে আদর করছি আর বিছানা গুছাবো। তো দেখো ওর সাথে কত সুন্দর খেলা করছি। ও আমাদের হচ্ছে বাড়ির ছোট্ট পাড়া একটা সদস্য, ছোট্ট সদস্য, সব থেকে ছোট। তো ও কাঁদছিল আবার, তো এমনি করে করে আদর করছি। আর ওইদিকে বাবা রান্না বসিয়ে দিয়েছে, আজকেও তো সেদ্ধ সেদ্ধ খেতে হবে। তো চলো, রান্না হয়ে গেলে রিতিশাকে আবার খাওয়াবো। রিতিশা মুড়ি খেলো না, দিয়ে এই যে ভাত খাইয়ে দিচ্ছি, হয়ে গেছে। তো আমি বলেছি আজকের দিন একদম লাস্ট, আজকের দিন, কালকে তোকে মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, যা খাবি তুই তাই খাওয়াবো। তো এই যে খাইয়ে দিচ্ছি ওকে। আর ও খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, বাড়িতে পড়া করবে, দিন তারপর ওর কাছে বৌদির কাছে পড়া আছে, দিয়ে যাবে ও। তো দেখো এরা খেলতে গিয়েছে দিদি আর বুনি সবাই মিলে ছাদে। আর দেখো দিদি কেমন কেটে গেছে, পড়ে গেছে, আমার ভাসুরের মেয়েটা। আর রীতিশা বলছে দিদি পড়ে গেছে, এই দেখো বসে আছে পা মেলে। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হলো পুরো 2:30 বাজে। খাওয়া দাওয়া বলতে আজকেও সেদ্ধ ভাত, আর হচ্ছে কালকে তখন মাছ ভাত খাওয়া হবে, কালকে আঁশ তেল হয়ে গেলে। বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি, আর আনলাতে কাপড় তুলে রাখলাম, যতগুলো পারলাম এখনও আছে, এগুলো গুছাতে হবে পরে। তো ঠিক আছে, চলো পরে আসছি আবার। তো দেখো সন্ধে হয়ে গেছে, রীতিশা দেখো দুই দিকে চুল বেঁধেছে, অনেক দিন পর শ্যাম্পু করে দিয়েছি, দুই দিকে ঝুঁটি বেঁধে দিয়েছি, আর খেলা করে বেড়াচ্ছিল। তো এখন নিয়ে এলাম ওকে, দিয়ে খাবার দেব, তারপর পড়তে বসাতে হবে। আর দেখো এইদিকে এই যে কত ঝুড়ি ভর্তি জামা কাপড়, সব কাচাকুচি শেষ। আর এরপর ওকে পড়তে বসিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি খাবার করতে যাব। তো এই দেখো আমি বসিয়ে দিয়েছি, ওর বাবা পড়াচ্ছে ওকে। আর আমি বসিয়ে দিয়েছি গাজর সেদ্ধ আর আলু সেদ্ধ, এগুলো দিয়ে আদা পেস্ট করে আর ওই কাঁচা লঙ্কা পেস্ট করে মাখিয়ে ওই আগের দিনের মতো পরোটা করে দেবো। তো এই যে আমার রেডি করে ফেলেছি, আটা আর ময়দা মিক্স করে মেখেছি, আর এখানে হচ্ছে সব মাখিয়ে দিয়েছি আলু সেদ্ধটা গাজর দিয়ে। তো এবার বেলে বেলে করে নেব। তো দেখো এই যে আমি বেলে নিচ্ছি, আর আটা দিয়ে বেলছি, আর না তো যেগুলো সেই ফাঁক ফাঁক থেকে যাচ্ছে, যেগুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলো তো মুশকিল, তেল দিয়ে বেলা হচ্ছে না। তো আটা দিয়ে বেলছি, আর ও ভেজে নিচ্ছে আগের দিনের মতোই, খুব হেল্প করে আমাকে। তো এই দেখো রীতিশা তো খেয়ে নিচ্ছে, অলরেডি 8:30 বাজে রাত্রেবেলা। আর ওরা কুটুর সোনারা চলে গেছে বিকেলবেলাতেই। তো খেয়ে নিচ্ছে, বাবাকেও দিয়ে এসছি ভেজে দুটো। আর একটা পড়ে থাকলো, এই যে সবার খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা পড়ে আছে, সকালে যে পারবে খাবে। তো আর এইদিকে আমি বেসিনটাও মেজে নিলাম, কদিন থেকে মাজা হয়নি, এই বেসিনটা বাইরের বেসিনটা সব মেজে নিলাম। আর আমি না ভাত খাবো, আমার আটা ময়দাতে পোষায় না, তো ভাত খাবো, দিনেকার ভাত আছে, গরম করে নেবো, দিয়ে খাবো।
চলো বন্ধুরা, আজকের মতো কাজ শেষ। আমার খাওয়া হয়নি, খাবো এবার, বেশি দেরি হয়নি। আর 9:15 মতো বাজে, মেয়ে ফোন দেখছে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।